প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। সদাপ্রভু যুবক যুবতীদের তিনি খুবই ভালোবাসেন। গালাতীয় পুস্তকে লেখা আছে অধ্যায় 6 সেখানে 7 পদে লেখা আছে, ভুল করো না, ঈশ্বরকে প্রতারণা করা যায় না। মানুষ যেমন বীজ বনে তেমনি ফসল তোলে। মানুষ যেমন বীজ বনে তেমনি ফসল তোলে। হ্যাঁ, ঈশ্বরকে কখনো ফুল বানা যাবে না। কেন? আমাদের লাইফে আমরা যেইভাবে আমাদের লাইফটাকে আমরা ইউজ করব, সেইভাবে আমাদের লাইফ থেকে ফসলটাও অবশ্যই আমরা পাবো। আমরা যেভাবে আমাদের লাইফকে আমরা বিনাশের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিনাশটাই হব। যদি আমাদের লাইফকে আমরা উজ্জ্বল বানাতে চাইলে আমরা অবশ্যই ভালোভাবে জীবনযাপন করার চেষ্টা করব। সো প্রিয়, বাইবেলে একটা গল্প আছে, আর হারানো পুত্রের গল্পই। ছোট ছেলে বাবার কাছ থেকে সব ধন সম্পত্তি নিয়ে গিয়ে তার সমস্ত ধন সম্পত্তিকে খারাপভাবে ব্যবহার করতে লাগলো, আর জগতের খরচা করতে লাগলো, খারাপভাবে সে টাকাটাকে ইউজ করতে লাগলো। অবশেষে বাবার কাছে থেকে দূর হয়ে এবং তার লাইফে সব কিছু সে হারিয়ে ফেলেছিল। শেষ মুহূর্তেও মনে পড়েছিল যে আমি ভুল করেছি, আমার বাবার কাছ থেকে বেরিয়ে এসেছি বলে আমার লাইফে আমি ঠিক মতো থাকতে পারিনি। তো এটা ঠিক, তাই এখানে এই বাক্যটাও লেখা আছে, আমরা যেমন বীজ বুনবো আমরা তেমনি ফসল তুলব। আজকে আমাদের যুবক যুবতী জীবনে আমরা কি বীজ বপন করি? আমরা আমাদের লাইফকে প্রভুর কাছে সমর্পণ করি, আমরা ভালো কাজে লাগাই, প্রভুকে ভালোবাসি, প্রভুর বাক্যকে পাঠ করি, তাহলে আমাদের প্রতিদিন জীবনের আমরা ভালো ফসল তুলতে শুরু করব। যদি আমরা অন্য কারো ক্ষতি করার চেষ্টা করছি, বা আমরা অন্য নেগেটিভ জিনিসটা নিয়ে আমরা খুব ভাবছি, নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে আমরা সবসময় চলছি, যদি তাহলে সেরকম যদি থাকি, অবশ্যই আমরা বিনাশের ফসল তুলব। কারণ এখানে কি নিচে লেখা আছে, তার পরের পথে লেখা আছে যে নিজের কামনাটাকে পূর্ণ করার জন্য বীজ বপন করবে সে বিনাশের ফসল তুলবে, কিন্তু যে আত্মিক বীজ বুনবে সে আত্মিক ফসল তুলবে। হ্যাঁ, এটা 100%। যখন খারাপ বীজ বুনলে খারাপ ফসল, ভালো বীজ বুনলে ভালো ফল। আজকে আমাদের জীবনটাকে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে যদি আমরা বাইবেল পড়ি, পাঠ করি, ধ্যান করি, প্রভুর জন্য আমাদের লাইফকে পবিত্রভাবে সমর্পণ করি, সময় আসবে তখন তোমরা ভালো ফসল তুলবে। প্রিয়, যদি আমরা খারাপভাবে আমাদের লাইফকে ইউজ করি, অবশ্যই সে খারাপ জিনিসটাই আমরা তুলব। সে খারাপ জিনিস নাই, এখানে লেখা আছে ওটা বিনাশের জিনিস। সো তাই আজ থেকে আমাদের যুবক জীবনটাকে আমরা ভালো যা করি আমরা ভালো জন্য করি, যা কিছু করব পরের ক্ষতি করার জন্য নয়, আমরা ভালো করার জন্য করব। আর ভালোবাসতে না পারলেও যেন আমরা ক্ষতি যেন না আনি, আমরা চেষ্টা করি এবং আমাদের লাইফকে ভালো কাজে লাগাই, তাহলে ঈশ্বর আমাদের লাইফের তার আশীর্বাদকে ভরপুরভাবে দেবেন। তো তাই আমরা যেমন বীজ বুনবো আমরা তেমনি ফসল তুলব। এই বাক্য আপনাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসুন। গড ব্লেস ইউ।